প্রশাসক আছেন, পৌর প্রশাসক এবং নির্বাহী কর্মকর্তা তো এখনো আসেন নাই অফিসে। প্রায় 12টা বাজতে চললো। তো আপনার কি মনে হচ্ছে আসলে? জি, এখনো আসেনি। কেন আসেন? ওটা তো বলতে পারবো না। ছুটি নিয়েছেন? না, জি না, ছুটি দিয়ে তারপরে অফিসে আসেননি কেন? বলতে পারছি না। আপনাকে কি বলেছে যে অফিসে আসবে না বা ফোন না, দিয়েছে? বলে নাই। অনেক সেবারগুলোতে অনেকে ফোন দিচ্ছে, ফোন ধরতেছে না, কারণ কি? তাও বলতে পারবো না, ফোন তো তার ব্যক্তিগত বিষয়। অফিসে না আসার কারণ কি? তাও বলতে পারবো না। কতদিন হলো এরকম অফিসে আসেনি? আসে তো, আজকে দেখছি এরকম। এখন কয়টা বাজে? এখন তো 12টা বাজে। এটা কি সরকারি নিয়মের মধ্যে পড়ে? জি না, কি পড়ে না? সরকারি নিয়মের মধ্যে পড়ে না। কি সেটা? বুঝিনি। সরকারি নিয়মের মধ্যে কি পড়ে না? উনি যে আসেনি, এই কাজটা সরকারি নিয়মের মধ্যে পড়ে না। আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের তারাস পৌরসভার যে কার্যালয় আছে সেই কার্যালয়ে। আমরা দেখছি যে এখানে কিন্তু সকাল 9টা থেকে কিন্তু দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। তো আমরা এখানে দেখছি যে বিভিন্ন সেবা প্রত্যাশী যারা তারা কিন্তু এই অফিসে এসেছেন বিভিন্ন সেবা নিতে। তো এর মধ্যে আমরা দেখেছি যে এই অফিসে কিন্তু সময় মতো এখানে যিনি পৌর প্রশাসকের যিনি দায়িত্ব আছেন তিনিও কিন্তু অফিসে আসেননি। অপরদিকে আমরা দেখছি যে পৌর প্রশাসকের যে রুম রয়েছে সেই রুমে কিন্তু আমরা দেখছি যে এখনো তালা ঝুলছে। এখন বেলা প্রায় 11:30 পার হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আমরা দেখছি যে যিনি পৌরসভার যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু এখনো আসেননি। অপরদিকে আমরা দেখছি যে এখানে সেবা নিতে আসা যারা সাধারণ মানুষ আছেন, সেবাগ্রহীতা যারা, তাই কিন্তু সেই সেবাগ্রহীতা আমরা দেখছি যে এখানে কিন্তু এখানে বসে আছেন সেবা না পেয়ে বিভিন্ন জন কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন একই কাজে। সামান্য একটা স্বাক্ষরের জন্য কিন্তু আমরা দেখছি যে আমরা এখান থেকে বিভিন্নভাবে একাধিকবার কিন্তু এই অফিসে এসেও তারা কিন্তু সেবা পাচ্ছে না। আমরা এখানে যিনি দায়িত্ব পালন করছেন এখানকার তারাস পৌরসভার যিনি পৌর নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন তায়েব আলী, আমরা দেখছি যে তার অফিস কিন্তু এখনো কিন্তু ফাঁকা রয়েছে, চেয়ার ফাঁকা রয়েছে। আমরা দেখছি যে লাইট ফ্যান কিন্তু ঠিকই ঘুরছে। সরকারের যে বিদ্যুতের যে অপচয় সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা এখনো দেখছি যে প্রায় 12টা বাজতে চললো। সেই 12টা বাজার পরে কিন্তু আমরা দেখছি যে এখনো কিন্তু চেয়ার কিন্তু ফাঁকা। চেয়ারে কিন্তু আসলে যিনি নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন তিনি কিন্তু এখনো এই চেয়ারে বসেন নাই। ফলে দেখছি যে সেবাগ্রহীতারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। তো এখনো সরকারি যে নিয়ম আছে, সরকারি যে প্রজ্ঞাপন আছে সেই প্রজ্ঞাপনে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এখানে আমরা বিভিন্ন সেবাগ্রহীতার সাথে কথা বলেছি, তারা কিন্তু হতাশ হয়ে চলে যাচ্ছে। তো আমরা একজন সেবাগ্রহীদের সাথে কথা বলতে চাই। আমরা তো দেখছি যে অনেকক্ষণ যাবত আপনারা এখানে এসেছেন, আসলে কি জন্য এসেছেন, কি সেবা পাচ্ছেন বা আপনার কি সমস্যা নিয়ে এসেছেন এখানে? আসসালামু আলাইকুম। আমি আসছি আমার মেয়ের ভর্তির জন্য, নাগরিক সনদপত্র নেওয়ার জন্য। কিন্তু ওনারা বলছে যে সই হয় নাই, কে টিউনার সাহেবের সই হলে নিয়ে। এই জন্য কালকে আসছিলাম, তা চলে গেছে, আবার আজ আসছি। আজকে ওই বলছে যে 2টার পরে সই হবে, নিয়ে যায়। আমি এই জন্যে আমার ইমার্জেন্সি এখনই লাগবে, আমার মেয়ের ভর্তিটা। আর যদি না এই কাগজ না হয় তাহলে আমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। মানে কি আজকে জরুরি কাগজ লাগবে কেন? কারণ হচ্ছে আমার নার্সিং কলেজে ভর্তির পরীক্ষার অ্যাপ্লাই করার জন্য আজকে লাস্ট ডেট। তো এর জন্য জরুরি আজকেই মাস্ট হচ্ছে নাগরিক সনদপত্রটা আজকেই লাগবে। যদি না হয় তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো না, আমি ভর্তি হইতে পারবো না। আমরা দেখছি যে সামান্য একটা কাগজের স্বাক্ষরের জন্য কিন্তু আমরা একজন সেবাগ্রহী যে বলল যে একটা স্বাক্ষরের জন্য কিন্তু আজকে ওনার নার্সিংয়ের ভর্তির শেষ দিন। তো আজকে যদি স্বাক্ষর উনি কাগজে করাতে না পারেন তাহলে কিন্তু আজকে উনি ওই নার্সিংয়ে কলেজে ভর্তি হতে পারবেন না। তো তারপরেও আমরা দেখছি যে এখনো পর্যন্ত কিন্তু এখানে যারা দায়িত্বশীল আছে তারা কিন্তু এখনো অফিসে আসেন নাই। আমার আরেকজন একটু কথা বলবো সেবাগ্রহীতার সাথে। তো আপনারা দেখছি যে তারা পৌরসভাতে বিভিন্ন সেবাগ্রহীতে যারা আছে বিভিন্ন অভিযোগ করছে, আসলে আপনারা কেমন সেবা পাচ্ছেন? আসসালামু আলাইকুম। তো আসলে সেবা বলতে আমি নিজেই পাই নাই। এখন এখানে আসছি, ওনার সাথে কথা বলবো, অফিসারের সাথে একটা বিষয় নিয়ে, আমার একটা সমস্যা। তো আসলে এই যে পৌরসভা অফিস, আমরা পৌরসভার আন্ডারে আছি, আমাদের কাছ থেকে কর ভ্যাট নেয় সরকার, কিন্তু আমাদের কি সেবা দিচ্ছে আমি তো কিছুই পাই না। এবং আপনারা জানেন যে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, এমডি হাফিজ ব্লগ আমার পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। অনেকেই আমাকে বলে যে ভাই আমাকে সাথে একটু চলেন, পৌরসভা অফিসে যাই, দিনের পর দিন ঘুরায়। কিন্তু কেন? এইগুলো আমি সরকারের কাছে এবং আমাদের যে প্রশাসন আছেন, উপজেলা কর্মকর্তা আছেন, তাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দুঃখ ঘোচান।
আমরা যেন আর এইভাবে দিনের পর দিন এই সরকারি কর্মকর্তাদের পিছনে ঘুরে যেন স্যান্ডেল আর ক্ষয় না হয়। অনুরোধ থাকলো আপনারা দেখেন, অসহায় মানুষের পাশে একটু দাঁড়ান, আপনারা একটু চেষ্টা করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে এরকম কিন্তু হতাশা নেই সব যারা সেবা গ্রহীতে আছে তারা কথা বলছিলেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যিনি একদম অফিসের দায়িত্বে আছেন, আপনি একটু বলবেন যে আপনার যিনি প্রশাসক আছেন, পৌর প্রশাসক এবং নির্বাহী কর্মকর্তা এখনো আসেন নাই অফিসে, প্রায় 12টা বাজতে চললো, তো আপনার কি মনে হচ্ছে আসলে? জি এখন আসেনি। কেন আসেন? ওটা তো বলতে পারবো না। ছুটি নিয়েছেন? না, জি না, ছুটি নিয়ে তারপরে অফিসে আসেননি কেন? বলতে পারছি না। আপনাকে কি বলেছে যে অফিসে আসবে না বা ফোন? না, বলেনি। অনেক সেবা গ্রহীতে ওনাকে ফোন দিচ্ছে, ফোন ধরতেছে না, কারণ তাও বলতে পারবো না, ফোন তো তার ব্যক্তিগত বিষয়। অফিসে না আসার কারণ কি? তাও বলতে পারবো না। কতদিন হলো এরকম অফিসে আসেনি? আসে তো, আজকে দেখছি এরকম। এখন কয়টা বাজে? এখন তো 12টা বাজে। এটা কি সরকারি নিয়মের মধ্যে পড়ে? জি না, কি পড়ে না? সরকারি নিয়মের মধ্যে পড়ে না। কি সেটা? বুঝিনি। সরকারি নিয়মের মধ্যে কি পড়ে না? উনি যে আসেনি এই কাজটা সরকারি নিয়মের মধ্যে পড়ে না। আমরা দেখছি যে প্রতিটা অফিসেই কিন্তু আসলে এরকম যারা কর্মকর্তা আছেন, অধিকাংশ অফিসে আমরা দেখেছি যে সময় মতো কিন্তু তারা অফিসে না আসাতে কিন্তু আমরা দেখছি যে এই যে তায়েব আলীর যেরকম অফিস ফাঁকা রয়েছে, এই অফিসে যিনি বসছেন এবং নাগরিক সেবা দিচ্ছেন, এরকম সেবা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে সাধারণ যারা সেবাগ্রহীতা আছে। আমরা দেখছি যে একদিকে এই তায়েব আলীর যে অফিসে আমরা দেখছি যে যিনি পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন, তার রুমে যেমন লাইট জ্বলছে, ফ্যান জ্বলছে, সরকারি যে বিদ্যুৎ বিলের অপচয় হচ্ছে। অপরদিকে আমরা দেখছি যে সাধারণ যারা সেবাগ্রহীতা তারা কিন্তু সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তো বিভিন্ন সেবাগ্রহীতা যেটা জানিয়েছে যে সরকারি যে নিয়ম আছে, সরকারি নিয়ম অনুযায়ী তারা অফিস করবে এবং সাধারণ সেবা প্রার্থী যারা আছে তাদের সেবা দিবে, এটাই প্রত্যাশা সাধারণ সেবাগ্রহীতার। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের তারাস পৌরসভার যে অনিয়ম এবং যারা দায়িত্বে আছেন তাদের কাজের অবহেলা এবং অফিসে না আসার যে সর্বশেষ অবস্থা।